মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক জামাত বের হইছে, সফরে বের হইছে। ফানাজালু আলা হাইয়্যিম মিন আহিয়াইল আরব, বুখারীর বর্ণনা। এরা গিয়ে এক এলাকায় শিবির স্থাপন করছে, বসছে, খাবার নাই। এলাকার মানুষের কাছে খাবার চাইছে, ভাই কোনো খাবার থাকলে দেন, আমরা নবীজির সাহাবী। ফাআবাউ আইয়ুদাইয়িফুহুম, এরা বলে না না, আমরা কোনো মোল্লা মৌলবীরে খাওয়াই না, সরেন এখান থেকে। ওনারা চলে গেছে। যেই মাত্র সাহাবারা চলে গেল, খবর আসছে ফালুদিগা সাইয়্যিদু যালিকাল হাই, ওই এলাকার যে সর্দার ছিল, সর্দারের সাপে কাটছে, সাপে। এখন তো সবাই প্যারাশান, সর্দার মারা যাবে, কোনো আওয়াজ নাই, কোনো শ্বাস নাই, এইরকম। জীবিত আছে না মারা গেছে কেউ বলতে পারে না। ওয়াসাউ লাহু বিকুল্লি শাইইন ফালাম ইয়ানফাহ, যত ধরনের চিকিৎসা করা দরকার সব করছে, এই বেচারার কথা বলে না। সবাই নিরুপায় হয়, একজন বলে এই তোমাদের কাছে যেই জামাত আসছিল এদের কাছে যাও, আমার মনে হয় এদের কাছে কোনো চিকিৎসক আছে যিনি চিকিৎসা করলে সুস্থ হবে। সুবহানাল্লাহ বলেন। সব দৌড়ায় গেছে সাহাবাদের জামাতের কাছে, গিয়ে বলে ভাই কোনো চিকিৎসক আছে আপনাদের মধ্যে? ফাহাল ইনদা আহাদিম মিনকুম, আপনাদের কাছে কেউ আছে চিকিৎসা করতে পারবে? এক সাহাবী বলে আমি আছি, চিকিৎসা করব। আচ্ছা আসেন আসেন, কোন আমি যাব না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সাথে আমাদের একটা চুক্তি না হবে। একটু তো খাবার চেয়েছিলাম, খাবার দেওয়া নাই, এবার আমি মাগনা চিকিৎসা করবো কেন? চুক্তি করো। কি চুক্তি? বলো কি করবা? ঠিক আছে, উট, এক পাল উট, বুখারীর বর্ণনার ব্যাখ্যায় আছে 30টা উটের বিনিময়ে চুক্তি হয়ে গেছে, চুক্তি। 30টা বকরি, 30টা বকরি দিবা, আমি চিকিৎসা করব। উনি গেছেন চিকিৎসা করতে, সবাই জানে মারা গেছে। উনি গিয়ে সূরাতুল ফাতিহাটা তিলাওয়াত করছে, ফু দিছে, সাথে সাথে ফান্তালাকা ওমা বিহি কালাবা, এই লোক সোজা দাঁড়ায় হাঁটা শুরু করছে, যেন সে অসুস্থই ছিল না। তাহলে কোরআনের দ্বারাও চিকিৎসা করা যায় কিনা বলেন? হ্যাঁ। এই জন্যে 4 নম্বর রসুলের মামলা হবে, আল্লাহ আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল, গিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে নিজের চিকিৎসা করতো, এদেরকে ধরেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই 4টা অর্থ লিখছেন। তাহলে 1 নম্বর কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআনের প্রতি ঈমান আনে নাই। 2 নম্বর কোরআন নিজেও শেখা নাই, নিজের সন্তানরাও শেখায় নাই। 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন যেটাকে হালাল বলছে এটাকে হালাল মানে নাই, কোরআন যেটাকে হারাম বলছে এটাকে হারাম মানে নাই। 4 নম্বর কোরআন অনুযায়ী চিকিৎসা করে নাই। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর মামলা থেকে আমাকে হেফাজত করার তৌফিক দান করেন, আপনাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন, আমাদের পরিবার পরিজন গোটা উম্মতে মুসলিমাকে মামলার আসামি হওয়া থেকে হেফাজত করেন, আমিন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মেহমান একের পর এক বয়ান করবেন, আমাদের মুরব্বীরা এখনো রয়ে গেছেন, সকলে আসবে ইনশাআল্লাহ, বয়ান করবে, আমরা ধৈর্য সহকারে বসবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাব আমাদের কাঙ্ক্ষিত মেহমান, বিশেষ আকর্ষণ বাংলার দ্বিতীয় আলেম বিন হাবিব